গুড মর্নিং। আজকে হলো সোমবার। আজকে অফিস যাওয়ার জন্য আমাকে উঠতে হয়ে গেছে এত তাড়াতাড়ি। এখন বাজে ঘড়িতে ছটাই বাজে। এই ঘড়ি ফার্স্ট করা আছে আমার জন্য, 6:10 বাজে। বাট 10 মিনিট ফার্স্ট মানে নর্মালি 6টাই বাজে। আমি আর মাই উঠেছি, দাদা আর বাবা ঘুমোচ্ছে। মা নিয়ে আসছে আমার জন্য, মানে আমার আর মায়ের জন্য দুজনেরই আমরা সকালে উঠে একটু কাড়া টাইপের একটু খাই, তো ওটাই এখন খাবো। তারপরে হচ্ছে স্নান করে অফিসের জন্য রেডি। এই যে এটা হচ্ছে কাড়া। কাড়া নয় অ্যাকচুয়ালি, পাতা চা থাকে না, মানে বিভিন্ন ধরনের যে স্পাইসেসগুলো থাকে ওগুলো দিয়ে জল ফুটিয়ে ওতে চা পাতা দিয়ে, ওটা হচ্ছে সকালের খাবার, যেটা ডিটক্স করতে খুবই হেল্প করে। হ্যাঁ, একটু গরম জল আজকে দরকার স্নানের জন্য। খুব ঠান্ডা লাগছে আজকে, ওয়েদারটা খুব ঠান্ডা, বাট ভালো। গরমের থেকে তো এই ওয়েদারটা খুবই ভালো। প্রতিদিনের মতো আজকেও আমার সেম ডিসকাশন, অফিসে কী পরে যাব। আমি এমন একটা মেয়ে, আমি আগে থেকে ডিসাইড করে রাখতে পারি না যে অফিসে যাওয়ার আগের দিন রাতে আয়রন করে রাখবো, যে হ্যাঁ এই জামাটা পরে যাবো, ওটা পরে যাবো। আমার কোনো সেট নেই। আমার জামা গোছানো থাকে কিন্তু আয়রনটা করে রাখি না, কারণ আয়রন না করে রাখার কারণও আছে। আয়রন করে থাকলে একটা ওই জামার ভাঁজ থেকে যায়, ওটা আবার খুব একটা ভালো লাগে না। ওই জন্য যেদিন যেটা পরে যাই ওটাকে আমি আয়রন করে পরে যাই, তাতে করে ওই ভাঁজটা আর থাকে না। বাট দ্য মেন প্রবলেম ইজ কী পরে যাবো, ওটা ডিসাইড করতে করতেই আমার ডেলি লেট হয়ে যায়। আর অফিসে জাস্ট মানে একটা অ্যাথলিটের মতো আমি ছুটতে ছুটতে যাই, পৌঁছোই অফিসে। আমাদের অফিসে হচ্ছে 10টায়, তোমার 10টার মধ্যে তোমাকে ঢুকতে হবে। পোস্ট 10 AM মানেই হচ্ছে তোমার লেট লগ ইন, ঠিক আছে। এবার কখনো কখনো বাস আমাকে নামায়, জাস্ট মানে বাস যেখানে নামায় ওখান থেকে আমাকে যেতে হয় আরও 3-4 মিনিট লাগে। মানে নর্মালি ভদ্র অবস্থায় হাঁটলে তো 4 মিনিট লাগে, 4-5 মিনিট লাগে। কিন্তু আমাকে যখন 9:58 বা 9:59 নামায়, ওখান থেকে আমি যখন যাই, মানে কেমনভাবে আমি ছুটতে ছুটতে যাই অভদ্রের মতো, ওটা আমি ছাড়া আর কেউ জানে না, আর রাস্তার লোকেরা জানে না যারা দেখে আমাকে। তো এই জন্যই আমার লেটটা হয়ে যায়। কী পড়ে যাব। ব্যাকগ্রাউন্ডে আমার মায়ের হাঁচিটা তোমরা শুনতে পাবে। আমার মায়ের হাঁচি হচ্ছে ফেমাস হাঁচি, ঠিক আছে। হাঁচির পর মায়ের নর্মালি যারা হাঁচে কেমন হাঁচে, হ্যাচ্ছো, এটাই হয়। আমার মায়ের হাঁচির পর কেমন হয়, হ্যাঁ ছি ও। এইটা নিয়ে আমরা সবসময় মায়ের সাথে একটু মজা করি। যাই হোক, এইবার এটাকে শেষ করে দেখতে হবে কি পড়ে যাব। এই যে এটা হলো আমার সকালের খাবার, এটা খেয়েই যাই আমি। ড্রাই ফ্রুটস কিছু, সোকড আমন্ড, ক্যাশিউ আর কিশমিশ, আর কিছু বিস্কিট থাকে আর চা। আউটফিট চেঞ্জ হয়ে গেছে, ওতে কিছু দুটোতে ছোলা বাদাম কোনটা বের করে নাও, ওতে কিছু ডিসপিউট ছিল, ওই জন্য আউটফিট চেঞ্জ। খাবো না, তাই এখন অলরেডি 7:15 বেজেই গেছে, আমাকে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। আউটফিট এটা হচ্ছে আমার 3 নম্বর সেট, যেটা আমি ট্রাই করলাম। আউটফিট চেক করতে করতেই বেরিয়ে গেছে। ওই মেন প্রবলেম হলো যেটাই পরবো যাই ওটাকেই আয়রন করতে হবে, আর এখন আমার একদম আয়রন করার টাইমই নেই। আর আমার জামা কাপড় আয়রন কেউ করে দেয় না, সেটা হলো সব থেকে বড় প্রবলেম। একটু সানস্ক্রিন, এটাও ডক্টর প্রেসক্রাইব করেছিলেন। এই সানস্ক্রিনটা খুবই ভালো, খুব খুব দাম আছে সানস্ক্রিনটার, বাট ওয়ার্থ ইট। এত দাম দিয়ে কেনার। এটা আমার 2nd নম্বর চলছে সানস্ক্রিনটা। একটু নিতে হবে তোলাই জন্য, আমি অত হাতে হাতে দিয়ে যাই না। রোদটা খুব একটা লাগে না যাওয়ার সময়, এখন গরম পড়েছে বলে একটু দেরি করে বেরোলে একটু লাগে, না হলে তো বাসের মধ্যে মেট্রো বাস অটো, তারপর তো অফিস পৌঁছেই যাই, তারপর আবার রাতে বেরোনো, তাই অতটা লাগে না। বাট আমার হচ্ছে খুব ট্যান প্রোন স্কিন, একটু যদি লাগে রোদ তো হয়ে যায়। চাইটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, কিন্তু আমার এতটাই, আমি কি বলবো, লেজি মানুষ, যেগুলো আনতে আমার খুব কষ্ট হয়। বেরিয়েছে, যতদিন বেরোচ্ছে এগুলো ততদিন আমি ইউজ করি, সামান্য।
ডার্ক সার্কেলগুলোকে একটু ঢেকে দেওয়া হচ্ছে। আমার যে ডার্ক সার্কেল পড়েছে ওটা কনসিলারেও মনে হয় না যাবে। বেসিক্যালি আমার ডার্ক সার্কেল অ্যাকচুয়ালি না, চোখগুলো একটু মানে শেপটাই হচ্ছে ওরকম, মানে একটু বড় তো চোখগুলো ওর জন্য। এবার হচ্ছে পন্সের লুজ পাউডার। আমি এই রুমালটা ইউজ করি, সফট হয়। আমি যে কোনো ইস্যুতে পুরোনো রুমাল, এই রুমালগুলোই আমি ইউজ করি। এমনি ওই পাফগুলো আমার খুব একটা স্কিনে শ্যুট করে না জিনিসটা, সামান্য। আমার সাথে আমার যদি কেউ গেট রেডি উইথ মি দেখে, ও বলবে কী করলো, এর থেকে বেশি তো মেকআপ আমরা জানি। যতটা মিনিমাল জিনিসটা করা সম্ভব। গোলায় কোকিল লাগছে। 7:20 হয়ে গেছে অলরেডি, আর 10 মিনিট আছে আমার কাজ। হয়ে গেছে, ডান 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 ডান। একটু লাইনার, ওটা আমাকে আয়না দেখি। ডান। এটা হলো এমন একটা, এখানে একটু কেটে গেছে, ওটা পরে ঠিক করা হবে, শুকিয়ে গেলে জাস্ট এমনি করে নিলে হয়ে যাবে। এটা হলো নামেই মাস্কারা, এতে কিছুই নেই, এটা অনেকদিন আগেকার। এটাই জাস্ট ব্রাশ করতে সুবিধে হয় আমার। চোখের পাতায় যত লাইনার লেগে থাকে ওগুলোকে সরিয়ে দেওয়ার জন্য এটা ইউজ করি আমি। তো শেপ নেই, কবে শেপ করেছিলাম, কয়েকটা করি না, দরকার না পড়লে 6 মাসে একবার। ডান। এবার আই এম ব্যাক হোম। এখানে এটা কিছু একটা করছে, কি করছে আমি জানি না। কি করছো? নাচের জিনিসপত্রের মধ্যে। ও, এখানে সব জিনিসপত্র গোছানো চলছে বাবা আর মা মিলে। আমি কিছু খাবো না আজকে। আজকে আমি এত জোরে খিদে পাচ্ছিল, আজকে অনেকটা কাজের চাপ ছিল, এত জোরে খিদে পাচ্ছিল, বেরিয়ে এসে আমি একটা রোল খেয়েছি, আর কিছু খাইনি। জাস্ট গরম জল খাবো আর নিদ্রায় যাবো আমি। একটু বসি ততক্ষণ। আজকে খুবই হেক্টিক ডে ছিল, অবস্থা আমার দেখেছো, জার্নি করে কি অবস্থা, পাগলের মতো। সকালে আমি কিছুক্ষণ ভিডিও করেছিলাম গেট রেডি উইথ মি ফর অফিস, বাট এতটাই আমার লেট হয়ে গেছিলো যে আমি পুরোটা কন্টিনিউ করতেই পারিনি। কিছুটা করে তারপরে আমি চলে গেছি, আর আমি কন্টিনিউ করতেই পারিনি। সিরিয়াল চলছে আজকে। এখন বাজে ঘড়িতে, হ্যাঁ এখন 10:15 কি করে বাজে? ও 10:05। আমি নিজেই ভুলে যাই যে 10 মিনিট ফার্স্ট আছে ঘড়ি। ওকে, আমি এবার ফ্রেশ হয়ে আসি, পরে দেখা হচ্ছে। কোনো ট্রানজিশন হবে না, আমি জাস্ট এরকম করলাম। আমি ট্রানজিশন করতে পারবোই না, এত টাইমই নেই আমার কাছে এডিট করার মতো। আর যারা এডিট করে তাদেরকে সত্যি লাখ লাখ কোটি কোটি প্রণাম। এত ধৈর্য ধরে নিখুঁতভাবে এডিট যারা করে, খুবই পরিশ্রমের কাজ এটা, আমি জানি, আমি মানছি। আমি এডিটে আমার এত ধৈর্য আমি দিতে পারবো না। গেট রেডি উইথ মি ফর অফিস তো হতে পারেনি, ভিডিও আমি করতেই পারিনি, তো এখন হবে গেট আনরেডি উইথ মি। ওকে, ফার্স্ট অফ অল দিস ইজ মাই ফেভারিট ওয়াচ। बाहर बन के आओ तुम्हारी दुनिया में,
আমার একটু সবসময় গান চলে মুখে, গান গাইতে খুব ভালোবাসি আমি। জানি না কেমন গাই, বাট ভালো তো লাগে। तुम्हारी दुनिया में गुजरना चाहिए दिन कहीं से बाहर बन के आओ, तुम्हारी दुनिया में गुजरना चाहिए दिन कहीं से तुम मेरे। আমাকে যদি হালকা করে মাথায় তেল দিয়ে ঘুমানো যায় খুবই ভালো হয়, বাট আমার তো সকালে উঠে শ্যাম্পু করে, মানে শ্যাম্পু করে বলতে গেলে একটা দিন তো মাঝে আমাকে শ্যাম্পু করতেই হয়, বাট ওই রাতে তেল দিয়ে শ্যাম্পু করতে গেলে তো একটু টাইম লাগে, ওই টাইমটা দিতে পারি না। ওই জন্য ওই দিন আমার আর এমনিই জাস্ট শ্যাম্পু করা হয়, তার জন্য একটা দিনই আমি একটু চুলের যত্ন নিতে পারি, ওটা হলো সানডে। আর না হলে আমার যত্ন নেওয়া হয় না। পেছনে বাবা আর মায়ের তর্ক হয়ে গেছে, কোন জিনিস কোথায় থাকবে গোছানো নিয়ে, কী করছে ওরাই জানে, যত দূরে থাকা যায় তত। Round and round and round and round. Then a creature. Good job. এবার ব্যাপারটা হচ্ছে আমি বিনুনি করি না অতটা। বিনুনি করলে আমার মনে হয় চুলের শেপটা, মানে যখনই একটু সাইজ করে আসি না কেন চুলের ট্রিম করি, ওটা আমার মনে হয় যে শেপটা থাকে না। আচ্ছা, এবার আমার এটা হলো একটা ওয়েট টিস্যু, অ্যান্টি ওয়েট ওয়াইপস। এটা অ্যাপোলো থেকে কিছুর সাথে কিনতে গিয়ে ফ্রিতে দিয়েছিল, বা না ফ্রিতে না, ওই হয় না কিছু আর কিছু দিয়ে কিনতে হবে বা কিছু, ওই রকম ছিল। তো এটা আমার বেশ ভালো লেগেছে, এর স্মেলটাও খুব ভালো। আর গরমকালের জন্য ওয়েট টিস্যু তো লাজবাব। আমার কাছে একটা মিল্ক ক্লেন্সারও আছে, ওটা আমার না বেসিক্যালি, ওটা মায়ের। তবে ওটা এখন আমি গরম পড়েছে তো অতটা ইউজ করি না, তার কারণ হচ্ছে অয়েলি আমার ফিল হয়, ওই জন্য। নাহলে আগে যখন শীতকালে আগে ওই মিল্ক ক্লেন্সার দিয়ে ভালো করে পরিষ্কার করার পর আমি ওয়েট টিস্যু দিয়ে পরিষ্কার করতাম, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতাম, তখন আর ফেস ওয়াশ ইউজ করতে হতো না। বাট গরমকালে ফেস ওয়াশ তো ইউজ করতেই হবে। এখানে ভিডিওতে যতটা আমার ডার্ক সার্কেল দেখাচ্ছে ততটা কিন্তু পড়ে না, কিন্তু এই হয় না লাইটে একটা অন্য জায়গায় থাকতে গিয়ে একটা কেমন শ্যাডো টাইপের পড়ে দেয়, ওই রকমই লাগছে, কিন্তু এতটাও আমার ডার্ক সার্কেল নেই। কিন্তু আমার মনে হচ্ছে আমার চোখে তো ঘুষি মেরে দিয়েছে। ফ্যান বন্ধ করে দিলে কেন মা? খুব বেশি কিছু নেই, মানে মেকআপের তো কিছুই নেই, সানস্ক্রিন ছিল একটুখানি। ব্যাস হয়ে গেল। এইবার আমি যাব স্নানে, ফ্রেশ হয়ে এসে তারপরে দেখা হচ্ছে। পেছনে আমার মা কী করছে, ঝাড়ু দিচ্ছে। এসে গেছি আমি ফ্রেশ হয়ে, জাস্ট এবার গরম জল খাবো একটু, তারপর ঘুমিয়েই যাব। আর কিছু, মানে আমার এনার্জি লেভেলটা দেখে তোমরা বুঝতেই পারছো যে নেগেটিভে রান করছে এখন আমার এনার্জি লেভেলটা। যাই হোক, যেটা বলার কথা ওটা হলো
অফিসে যাওয়ার সময়টুকু যেখানে আমি সুযোগ পেয়েছি ওই সময়টুকুই আমি ভিডিও করতে পেরেছি। অফিসে ঢোকার সময় বা ওখানে কাজের মানে এত চাপ থাকে যে ওখানে ভিডিও করাটা আমার মনে হয় না যে ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে ওটা অ্যাপ্রোপ্রিয়েট। তো কেউ নাও চাইতে পারে ভিডিওতে আসার জন্য। আমার মা, বাবা, দাদা আসতেই পারে। বিকজ দে আর মাই ফ্যামিলি। বাট কলিগসরা নাও আসতেই পারে। অ্যান্ড কিছু তো প্রোটোকলস থাকেই। তাই আমি অফিসের ভিডিও করতে পারিনি। আর যদি কখনো সুযোগ হয় নিশ্চয়ই করব। তো বাকি রাস্তায় ভিড়, বাসে দাঁড়িয়ে যেতে হয়। এতটা রাস্তা আমাকে জার্নি করতে হয়। তো ওখানে আমার মনে হয় না আমি কোনোদিনও ভিডিও করতে পারবো বলে। যেটুকু টাইম আমি অটো বা মেট্রোতে যাই, ওইটুকু টাইম আমি ভিডিও করে নিই বা করেছি। জানি না ডেইলি আমি ভিডিওটা করতে পারবো কি না। দেখা যাক কতদিন আমি পারি। ঠিক আছে? আমি জাস্ট চেয়েছি একটা আমার অফিসের ডে 1 আমি যেমন স্টার্ট করলাম সানডে ব্লগ দিয়ে। পার্ট 1, পার্ট 2 এখনও আসেনি। বাট আমি কন্টিনিউ করতে চাই ডেইলি ব্লগ, লাইক মিনি ব্লগ। অফিস বেসিক্যালি আমি তো অফিসেই যাই, তো আমার ব্লগে দেখতে পাবে যে আমি অফিসে যাচ্ছি, গেট রেডি উইথ মি, ওটা দেখতে পাবে। আর যদি কিছু লাইফে ইন্টারেস্টিং ঘটতে থাকে তখন দেখতে পাবে। বিকজ ইউ নেভার নো, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, রাইট? সো কখনোই কিছু হয়ে যেতে পারে। দেখা যাক কী হতে পারে। ওকে, আর বেশি কথা বাড়াবো না। এখানেই আমি ব্লগটা শেষ করব। ঠিক আছে? আমি এবার জল খাবো, ঘুমাবো। এই নিয়ে মনে হয় আমি 50 বার বললাম কথাটা। আর একবার বলবো, বেশি নয়, আর একবার বলবো। জল খাবো, স্কিন কেয়ার করবো, দেন আমি ঘুমিয়ে যাবো। গুড নাইট। আবার কালকে সকালবেলা আমার 5টার সময় অ্যালার্ম বাজবে, বা তারপরে আমাকে উঠতে হবে, মাকে উঠতে হবে। ওই কালকের ব্লগে আবার তোমরা দেখতে পাবে কালকে কেমনভাবে আমার অফিসের দিনটা যায়। অফিসের দিন তো দেখতে পাবে না, বাট আমি শেয়ার করতে পারি যে কেমন যায়, কেমন না যায়। আজকের দিনটা ঠিকঠাক গেছিলো, ঠিকঠাকই বলবো। খুব একটা ভালো গেছে ওটা বলবো না, খুব একটা খারাপ গেছে ওটাও বলবো না। তবে হ্যাঁ, যেহেতু ইয়ার এন্ডিং এটা আসছে, আর কোম্পানিতে তো একটু চাপ থাকেই এই টাইমে, তো ওই জন্যই একটু কাজের চাপ ছিল, হেক্টিক ছিল, নাথিং এলস। ঠিক আছে, চলবে। কোম্পানিতে বড় হয়েছে তো একটু চাপ তো নিতেই হবে, তাই না? না হলে তো যে কোনো ছোটো বাচ্চাকেই ওরা জয়েন করিয়ে নিতে পারতো। ঠিক আছে? তার মানে এই নয় যে আমি খুবই বয়স্ক, ওটাও আমি বলতে চাইনি। ঠিক আছে? আমি বাচ্চাই। ঠিক আছে, আমি আর বেশি বকবক করবো না। গুড নাইট, টাটা, বাই বাই, স্টে টিউন।